প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো মজাদার স্ন্যাক্স নাগেট বানানোর রেসিপি। এই নাগেট তৈরির জন্য প্রথমে 8 পিস পাউরুটি ব্লেন্ডারের মাধ্যমে ক্রাম্ব তৈরি করে নিচ্ছি। ক্রাম্ব তৈরি হয়ে গেছে। এখানে 2টি মুরগির বুকের মাংস নিয়েছি, এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ কিমা হয়েছে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টিস্পুন শুকনো মরিচের গুঁড়া, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এবার দিচ্ছি লবণ স্বাদ মতো। যেহেতু সয়া সস দেওয়া হয়েছে কাজেই লবণটা টেস্ট বুঝে দিতে হবে। এবার ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। সব উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবশেষে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আবার ভালোভাবে মেখে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এবার একটি ট্রেতে ছড়িয়ে নিচ্ছি। এর আগে একটি ট্রেতে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি, এতে খুব সহজেই উঠে আসবে। মেখে রাখা মাংসের কিমা ছড়িয়ে নিচ্ছি। ছড়ানো হয়ে গেছে। এবার একটি চাকু দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। আমি এখানে 4 কোণা শেপ দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন কোনো রেসিপি পেতে অল নোটিফিকেশন অন করে দিবেন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। একটি ডিম ভেঙে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার প্রত্যেকটি নাগেট আমরা ক্রাম্বে গড়িয়ে নেব। প্রথমে কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিয়ে এরপর ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এরপর আবার ক্রাম্বে গড়িয়ে নেব। তবে হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এটি ছাড়াও করা সম্ভব। কর্নফ্লাওয়ার দিলে একটু বেশি ক্রিস্পি হয়। এভাবেই আমি প্রত্যেকটি নাগেট ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। সবগুলি নাগেট ক্রাম্বে গড়িয়ে নেওয়া হয়েছে। এবার ভেজে নেওয়ার পালা। পরিমাণ মতো তেল দিয়ে নাগেটগুলি ভেজে নিচ্ছি। এভাবে নাগেটগুলি ছড়িয়ে ডিপ ফ্রিজে রাখার পর যখন শক্ত হয়ে যাবে তখন একটি এয়ারটাইট বক্সে রেখে প্রয়োজনের সময় সাথে সাথেই ভেজে খাওয়া সম্ভব। তবে চুলার আঁচ লো মিডিয়ামে রাখতে হবে। আমি নাগেটগুলি মিডিয়াম আঁচে সময় নিয়ে ভেজে নিচ্ছি। আপনারা এই মজাদার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।